হঠাৎ মার্কেটে দেখলাম একটা জায়গায় কিছু লোক জড়ো হয়ে কিছু একটা দেখার চেষ্টা করছে। তো আমিও থাকতে না পেরে জিনিসটা দেখতে গেলাম যে দেখছেটা কি। তো যখন একটু ভিড় সরিয়ে দেখার চেষ্টা করলাম, দেখলাম যে পাখা বিক্রি করে। এক ইন্টারেস্টিং জাগলো, কেন এখন তো প্রচুর ঠান্ডা পড়েছে, হাড় কাঁপানো ঠান্ডাতে পাখা কেন বিক্রি করছে সেটা একটা বড় ইন্টারেস্টিং ব্যাপার। কি ব্যাপারে, পাখার মধ্যে এমন কি আছে? তো যখন একটু ভালো করে দেখলাম যে এটা পাখা না, এটা হচ্ছে একটা রুম হিটার। তো আজকে এই রুম হিটারটা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি, কারণ যখন দেখলাম যে রুম হিটারটা পুরো দেখতে পাখার মতন, জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগলো আমার কাছে, এবং আমি ভাবলাম এই জিনিসটা আপনাদের সাথেও শেয়ার করা যাক যে এটা কতটা ভালো আর কতটা খারাপ, বা কত কি দাম নিয়েছে না নিয়েছে। তো মোটামুটি এই রুম হিটারটা আমি নিয়ে চলে এলাম ওখান থেকে। তো আলটিমেট 2 দিন আমি এটাকে কন্টিনিউয়াসলি ইউজ করেছি, কারণ আপনাদের কাছে রিভিউ দেওয়ার আগে প্রথমে আমি নিজে ইউজ করা খুব জরুরি আছে। তো 2 দিন ইউজ করার পরে এর পজিটিভ আর নেগেটিভ দুটোই আপনাদের সাথে শেয়ার করব, আর এতে কারেন্ট খরচা কেমন আছে তাও শেয়ার করব, আর এটা কত দাম নিয়েছে তাও শেয়ার করবো আপনার। তো আমি সোহেল, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সলিউশন সোহেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন। এই যে রুম হিটারটা, এটা 2000 ওয়াটের রুম হিটার রয়েছে, দেখতে পুরো পাখার মতন। প্লাস্টিক বডি রয়েছে, ব্যাক সাইড পুরো প্লাস্টিক। সামনে থেকে মোটামুটি এক নজরে কেউ বলবে না যে এটা রুম হিটার, এটা পুরো পাখায়, কেউ বলবে না এটা রুম হিটার বলে। এটা পুরো পাখার মতন দেখতে, জাস্ট আমিও এই ধোকা খেয়েছিলাম। তো যাই হোক, পরে রুম হিটার জেনে আমি কিন্তু এটাকে নিয়ে এসেছি। আমি ভাবলাম যে ঘরে বাচ্চা আছে, রুম হিটার একটা এত ঠান্ডাতে হয়তো কোনো কাজে লাগবে, ওই ভেবে নিয়ে চলে এলাম। এটাকে কন্টিনিউয়াসলি 2 দিন ইউজ করার পরে যেটা বুঝতে পারলাম, কারেন্টের ভাই সাধ্য চালিয়ে দেবে আপনার ঘরে। মানে যা কারেন্ট যেভাবে খাচ্ছে, তারপরে আর চালানোর হিম্মত হয়নি। হিট তো অবশ্যই এটা করছে, ভালো সুন্দর হিট করছে। আপনি যদি এখন আপনাকে চালিয়ে দেখাই না, ধরো আমি এখানে একটা আপনাকে চালিয়ে দেখালাম, এই দেখুন এখন হিট হয়ে গেছে, লাল হয়ে গেছে, দেখেন? আপনাকে দেখাই, লাল লাল দেখা যাচ্ছে, এটা সুন্দর লাল হয়ে গেছে, এবং হিট খুব বেশ সুন্দর দারুণ হিট দিচ্ছে। মানে মোটামুটি 6 ফিট 7 ফিট আপনি দূরে থাকলেও এর হিট আপনি ফিল করতে পারবেন। আর এটাতে আরেকটা ভালো জিনিস হচ্ছে কি, এটা সুইম এইভাবে যেমন ঘুরছে ঠিক এইরকমই ঘুরতে থাকে। তো এটা মোটামুটি হিট খারাপ না, সুন্দর হিট। 12x13 কি 10x12 রুম যদি আপনার থাকে, মোটামুটি 1-1.5 ঘন্টা চালালে 2-3 ডিগ্রি টেম্পারেচার আপ করে দেবে। মোটামুটি আমি যেটা দেখতে পেলাম, আধা ঘন্টা মানে 30 মিনিট চালানোর পরে 1 ডিগ্রি টেম্পারেচার করে বাড়াচ্ছে, ঠিক আছে? তো যেটা দেখতে মানে আলটিমেটলি এর কাজ যেটা, সেটা ঠিক, সুন্দর রুম হিট করছে, গরম করছে, কোনো অসুবিধা নেই। বাট এর নেগেটিভ পয়েন্ট যেটা রয়েছে, ওটা খুব বড় এফেক্ট করছে। ওটা হচ্ছে কি, ওই রুমে যদি আপনি থাকেন তো আপনার, মানে আমার যেটা হয়েছিল, আমার ক্ষেত্রে আমি বলে দিই, স্কিন পুরো ড্রাই করে দিয়েছে, পুরো স্কিন ড্রাই করে দিচ্ছে। আর মানে আমার কফের প্রবলেম ছিল না, গলা বসার প্রবলেম ছিল না। এখন যেটা দেখতে পাচ্ছেন, আমার গলা পর্যন্ত বসে গেছে, কারণ এটা ইউজ করার পর থেকে এই জিনিসটা আমার হয়েছে, আমি বুঝতে পারছি। মানে এটাই হচ্ছে আমার রিভিউ। এর জন্য আমি কোনো কোম্পানি থেকে না কোনো পেড প্রমোশন করছি, না কোম্পানির আমি কোনো প্রমোশন করছি। আমি যেটা এর ভালো মন্দ দুটো যেটা দেখতে পেলাম, ওটাই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করলাম। আর এটা ভালো জিনিস হচ্ছে কি, ধরুন আপনার এটা চলছে, তো হঠাৎ যদি এটা কোনো কারণে পড়ে যায়, যেহেতু এটা অনেকটা হিট হচ্ছে, যদি পড়ে যায় তো এটা বন্ধ হয়ে যাবে, কারণ এর নিচে একটা সুইচ রয়েছে। দেখুন এখানে একটা সুইচ রয়েছে, এই যে সুইচটা, এই সুইচটা যখনই আমি প্রেস করব তখন এটা চলবে, এটা ছেড়ে দিলে পড়ে যাবে। মানে এটা যখন আপনি কোনো সারফেসে রাখবেন, তো এই সুইচ প্রেস হয়ে যাবে, তখন এটা চালু হবে, আবার এটা বন্ধ হয়ে। দেখুন আমি এই সুইচটাকে প্রেস করছি, এটা চালু হচ্ছে, চালু হয়েছে না, আবার ছেড়ে দিলে বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এটা একটা ভালো জিনিস, যে পড়ে গেলে এটা আপনি ধরো রেখে ঘুমিয়ে গেলেন, পড়ে গেছো, কোনো কারণে পড়ে গেছে, তো এটা কিন্তু বন্ধ হয়ে যাবে অটোমেটিক্যালি। তো এর ফায়দা যেটা হচ্ছে, আপনি ইনস্ট্যান্ট তো আপনি গা গরম করে নিতে পারবেন, কিন্তু এর লোকসানটা অনেক বেশি আমার মনে হয়, আমার ক্ষেত্রে অনেক বেশি আমি ফিল করেছি। কারণ স্কিন পুরো ড্রাই করে দিয়েছে, মুখ টুকের চামড়াটা মানে অন্যরকম করে দিয়েছে এটা ইউজ করার পর থেকে। এমনি নর্মালি আমি কোনো এত ঠান্ডাতেও আমার স্কিনে কোনো রকম কোনো লোশন আমি ব্যবহার না করলেও স্কিনটা আমার অনেক সফট থাকে। বাট এটা 2 দিন ইউজ করার পর থেকে পুরো স্কিন এতটা ড্রাই করেছে, বাধ্য হয়ে আমাকে ক্রিম ইউজ করতে হচ্ছে। তো যাই হোক, এটা আমার পার্সোনাল রিভিউ। আশা করছি আপনাকে ভালো লেগেছে। আর হ্যাঁ, এটার খরচা, এটা 1400 টাকা পড়েছিল, 1400 টাকা। দেখে নিন, যদি আপনাদের
প্রয়োজন থাকে তাহলে নেন, না হলে খুব বেশি এটা মানে সুবিধার না। আপনার কারেন্ট খরচা, প্রচুর কারেন্ট খরচা করাবে। এগুলো ইউজ করা না করা ভালো। আপনি সোয়েটার গায়ে দেন, মাফলার দেন, কম্বল গায়ে রাখুন, তাতে মনে হয় আমার অনেক বেশি মানে উপকার আমাদের শরীরের জন্য। হয়তো একটু ঠান্ডার সময় ঠান্ডা লাগা ভালো, বা ঠান্ডার সময় এইসব মানে কাজ করতে গেলে আমার মতন আপনিও এই গলা বসা, স্কিন ড্রাই হয়ে যাওয়া, এই সমস্যায় ভুগতে থাকবেন। আশা করছি ভিডিওটি অনেস্ট রিভিউটা আপনাদেরকে ভালো লেগেছে। এরপরে আমরা নেক্সট ভিডিওতে ইনস্ট্যান্ট ওয়াটার গিজার এই টপিক্সের উপর আমরা ভিডিও বানাবো। যদি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস লিখে পাঠান। আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন রাখুন।